কেউ আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে? দোষ তার নয়তো, দোষ আপনার। আপনার নিজের জন্যেই আপনি কষ্ট পেয়েছেন। আপনার চোখের জলের জন্য দায়ী আপনি নিজে। আপনার নিজের জন্যেই আপনার চোখের জল পড়েছে। আপনিই নিজেকে কষ্টে রেখেছেন। নিজের যন্ত্রণার কারণ একেবারেই অন্যকে দেবেন না, বরং নিজেকে দিন। কারণ ১. আপনি নিজের হাতে নিজের ভালো থাকার কারণ অন্যকে করেছেন। নিজেকে ভালো রাখার চাবিকাঠি অন্যের হাতে দিয়েছেন, নিজের কাছে রাখেননি। ২. এমন কারোকে এত গুরুত্ব দিয়েছেন যে আপনার গুরুত্ব পাওয়ার যোগ্য নয়, তাই সে আপনাকে গুরুত্বহীন করতে পেরেছে। ৩. আপনি এমন কারোর প্রতি নিজের অনুভূতি দেখিয়েছেন যার আপনার অনুভূতি বোঝার ক্ষমতাই নেই, আর তার কাছেই আপনি নিজের অনুভূতির দাম পাননি বলে কষ্ট পাচ্ছেন। ৪. আপনি কার কথাই কষ্ট পেয়েছেন, যার কি কথা বলতে হয় সেই শিক্ষাটুকু নেই তার কথায়? এখানে দোষ কার? সবসময় আপনার। আপনি কার কাছে নিজের দাম চেয়েছেন? যে সারা জীবন ধরে চেষ্টা করেও আপনার দাম দিতে পারবে না তার কাছে? এখানেও দোষ আপনার। আপনি কাকে বিশ্বাস করে ঠকে গিয়েছেন? এমন একজনকে যাকে বিশ্বাস করাটাই পাপ, কারণ তার মতো চরিত্রহীন কেউ হতেই পারে না। আর তারপরেও দুশ্চরিত্রের কাছে ঠকেছেন বলে আপনি কাঁদছেন? চরিত্রহীনের কাছে তো ঠকবেনই, এটাই তো স্বাভাবিক। এতে তার দোষ দিলে চলবে না। আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন, দোষ আপনার। আপনি কার খারাপ কথা শুনে দুঃখ পেয়েছেন? যে ভালো কথা কি সেটাই জানে না? তাহলে তার কথায় দুঃখ পেয়ে কী লাভ? আমরা নিজেরাই নিজেদের দুঃখের বা যন্ত্রণার কারণ। আমরা সব জেনে শুনে এমন মানুষের জন্য কষ্ট পাই যাদের দিকে ফিরে তাকানো পর্যন্ত উচিত না। কষ্ট তো দূরের কথা, তারা ঘৃণারও যোগ্য নয়। তাই এমন কারোর হাতে নিজের ভালো থাকার চাবি তুলে দিয়েছেন, তাই কষ্ট পেতেই হবে। দোষ কখনোই তার নয়, দোষ একান্ত আপনার।